এর ফুল ট্যাঙ্ক করে দেন, অল্প একটু লাগবে মনে হয়। 100/2.7 মানে আমি 37 করে মাইলেজ পাইছি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নতুন একটা ভিডিওতে। আর আজকে হচ্ছে শনিবার, আজকেও বাসা থেকে বের হয়ে গেছি আর গন্তব্য বড় মতো মিরপুরে। মূলত আমার বাসা এরিয়াতে আমার কোনো বন্ধুবান্ধব নাই, আমার সব বন্ধুবান্ধব মিরপুরে অবস্থিত। মানে আমার সব ভাই ব্রাদার যারা আছে সব সার্কেলটা হচ্ছে মিরপুরে, যে কারণে আমি যখনই সুযোগ পাই মিরপুরে যেয়ে আড্ডা দেই। আর আমি চেষ্টা করি যে যেতে যেতে আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করার জন্য, যেখান থেকে আপনাদের উপকার হয়, সাথে আমার উপকার হয়। আমার উপকার বলতে আমি এগুলো রেখে দিতে পারি, যখন আমি বুড়ো হয়ে যাব তখন এই গল্পগুলো দেখে দেখে নিজের স্মৃতিচারণ করব। আর আপনাদের উপকার বলতে আপনারা এই গল্পগুলো দেখে অনেকের অনেক ধরনের সমস্যা আছে, আশা করি সেই সমস্যাগুলোর সলভ করতে পারবেন। আর যদি সমস্যা সলভ করতে নাও পারেন, আমার ভিডিওগুলো দেখে কোয়ালিটির টাইম স্পেন্ড করতে পারবেন। আর আজকে মিরপুর যাওয়ার আগে একটা কাজ করব, সেটা হচ্ছে লাস্ট একটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখাইছিলাম যে আমার বাইকের মাইলেজ বেড়ে গেছে সার্ভিস করার পরে। আর আজকে আমি মাইলেজটা টেস্ট করব। সেদিন তো ফুল ট্যাঙ্কি লোড করছিলাম যে পেট্রোল পাম্প থেকে, আজকে আবার সেম সেই পেট্রোল পাম্পেই যাব, যে আবার আমি ফুল ট্যাঙ্কি করব। বাইক বেশি চালানো হয় না, চলেন দেখাই বাইক কত কিলো চালানো হয়েছে। লাস্ট ট্যাঙ্কি লোড করার পরে আমি বাইক চালাইছি হচ্ছে 98 কিলোমিটার। আর এই 98 কিলোমিটারে এখন দেখবো যে আমার কতটুকু ফুয়েল ঢুকে। যে পরিমাণ টাকার ফুয়েল ঢুকবে সেটাকে এই কিলোমিটার দিয়ে ভাগ করলে আমি আমার অ্যাকুরেট মাইলেজটা পেয়ে যাব। যাই হোক, বাইক স্টার্ট দিয়ে দিছি, চলেন এখন রাস্তায় ফিরে যাই। আজকে যেভাবে বাইকের ফুয়েলটা আমি টেস্ট করব, এফআই গাড়ি টেস্ট করার এটাই অ্যাকুরেট পদ্ধতি, যে আপনি একবার ফুল ট্যাঙ্ক করবেন, তারপরে কিছু দূর বাইক চালাবেন, বাইক চালানোর পরে তারপরে আবার লাস্টবার যে পর্যন্ত ফুয়েল নিয়েছিলেন ফুল ট্যাঙ্ক করার সময় আবার ঠিক ওই পর্যন্ত তেল নেবেন। যতটুকু তেল ঢুকবে সেই টাকার পরিমাণটা আপনার গাড়ির মাইলেজ দিয়ে ভাগ করলে আপনি পার লিটারে কত কিলো মাইলেজ পাচ্ছেন সেটা পেয়ে যাবেন। এটা হচ্ছে অক্টেনের লাইন আর এই পাশেরটা হচ্ছে পেট্রোলের লাইন। আর অনুগ্রহ করে সমপরিমাণ টাকা, মানে তেলের সমপরিমাণ টাকা হাতে খুচরা রাখতে বলছে। আর আমার গাড়ি এখন মতো চলতেছে 99.9। আহারে, আর 0.1 কিলোর জন্য 100 হইল না। দেখি তেল নিতে নিতে 100 হয়ে যায় কিনা, মানে এখান থেকে অতটুকু যেতে যেতে। ফুল ট্যাঙ্ক করে দেন, অল্প একটু লাগবে মনে হয়। 2.70 লিটার আমার তেল লাগলো হচ্ছে 2.70 লিটার, মানে 329 টাকার তেল নিছি আমি। আর এখন দাঁড়িয়ে হিসাব করি যে কত মাইলেজ পেলাম। ও, এর মধ্যে 100ও হয়ে গেছে। 100/2.7 মানে আমি 37 করে মাইলেজ পাইছি এভারেজ এখন পর্যন্ত। বাট আমার মিটারে শো করতেছে, দেখেন কত। আমার মিটারে শো করতে হচ্ছে 40, আর আমি অ্যাকুরেট পাইছি হচ্ছে 37.03। মিটারে তো শো করতো আগে 38, সেখানে মাইলেজ তাহলে 35 করে পাইতাম। তার মানে আমার সাথে আপনারাও আজকে জেনে গেলেন যে N160 বাইকে মিটারে যে ফুয়েলটা শো করে, মানে কত কিলো চলছে কত লিটারে, তার থেকে ফিজিক্যালি আপনার 3 কিলো 4 কিলো কম চলে। মানে পার লিটার মিটারে যদি শো করে 42, তাহলে ফিজিক্যালি পাবেন 39। আর আমার মিটারে এখন শো করতেছে হচ্ছে 40, আর আমি একদম ক্যালকুলেশন হিসাবে পাইলাম 37। এটা অবশ্য রং কোনো কিছুই না, এটা যেসব মিটারে এটা আসলে ভুল কোনো কিছুই না। যে সকল বাইকের মিটারে শো করে যে এভারেজ মাইলেজ কত, সব বাইকের জন্য এটা কমন সিনারিও। এটা N160-র কোনো দুর্বলতা আমি বলবো না, বাট এখান থেকে তো আপনি একটা ধারণা নিতেই পারতেছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাইকে থেকে আপনি ভালো মাইলেজ পাবেন। একটা বাইক থেকে ভালো মাইলেজ পেতে গেলে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই একটি ভালো পাম্প থেকে ভালো মানের ফুয়েল আপনাকে নিতে হবে। এখন ঢাকা শহরে যদি আমি আপনাকে ভালো মানের ফুয়েল পাম্পের কথা বলি, তাহলে আমাদের এই সাইডটাতে আপনি মেঘনার এটা ট্রাই করতে পারেন। আপনি যদি মিরপুরের সাইডে হন তাহলে আপনি মিরপুর 2 নম্বর সনির এখান থেকে নিতে পারেন। আপনার যদি ক্যান্টনমেন্টের ভিতরে থেকে নেওয়ার অ্যাক্সেস থাকে আপনি সিএসডি থেকে নিতে পারেন। আবার আপনি যদি কল্যাণপুরের এই সাইডটাতে হন, শ্যামলী কল্যাণপুর, আপনি এসপি থেকে নিতে পারেন। আপনি যদি মহাখালীর এই সাইডে হন তাহলে আপনি ক্লিন থেকে নিতে পারেন।
আপনি যদি তেজগাঁর এই সাইডে হন তাহলে সাউদার্ন থেকে নিতে পারেন। আবার আপনি যদি উত্তরার ওইদিকে হন ওইদিকেও এরকম একটা দুইটা পাম্প আছে, যেহেতু আমি ওইদিক থেকে খুব একটা তেল নেই নাই, যে কারণে ওই দিকের ভালো পাম্পগুলোর নাম আমি বলতে পারতেছি না, যে কারণে আন্তরিকভাবে দুঃখিত। এখন খালি ভালো পাম্প থেকে তেল নিলে যে আপনি মাইলেজ খুব ভালো পাবেন সেটা কিন্তু না, আপনার বাইকটাকেও প্রপার ট্রিটমেন্টের উপরে আপনার রাখতে হবে। প্রপার ট্রিটমেন্ট বলতে প্রথমে দুইটা জিনিস খুব ভালো মতো আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার দুই টায়ারের প্রেশার। আপনার দুই টায়ারে পর্যাপ্ত পরিমাণে হাওয়া দেওয়া থাকতে হবে। আপনার টায়ার প্রেশার যদি কম হয় তাহলে কিন্তু আপনি অ্যাকুরেট মাইলেজটা পাবেন না। এরপর যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার বাইক যদি এফআই হয় তাহলে আপনার ফুয়েল ইনজেক্টর সবসময় ক্লিন থাকতে হবে, ফুয়েল পাম্প ক্লিন থাকতে হবে এবং ট্যাঙ্ক সবসময় ক্লিন থাকতে হবে। আর যদি আপনার গাড়ি কার্বোরেটর সিস্টেম হয় তাহলে অবশ্যই আপনার কার্বোরেটর ক্লিন করতে হবে। তবে কার্বোরেটর ক্লিন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার কার্বোরেটরের যে জেট পিনগুলো আছে এগুলো যেন ঠিক থাকে। কারণ আমি আমার এর আগে যে কার্বোরেটর বাইক ইউজ করতাম সে বাইকের কার্বোরেটর ওয়াশ করার পরে একজন আমার জেট পিন উল্টা করে লাগাই দিয়েছিল, তখন আমার মাইলেজ সুন্দর মতো কমে গেছিলো। যে কারণে ফুয়েল ইনজেক্টরের কাজ এবং কার্বোরেটরের কাজগুলো অত্যন্ত সেন্সিটিভ এবং এই কাজগুলো অত্যন্ত ভালো জায়গা থেকে করার সবসময় চেষ্টা করবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোটরসাইকেলের চেইন এবং চেইন স্পকেটের প্রতি আপনাকে যত্নশীল হতে হবে। আপনি সপ্তাহে না পারেন মিনিমাম 10 থেকে 15 দিন পর পর একবার করে আপনার চেনটাকে ক্লিন করবেন নিজেই এবং চেনটাকে পর্যাপ্ত লুপ করে রাখবেন, তাহলে আপনার স্পকেটগুলো দীর্ঘস্থায়ী হবে, চেনের টেনশন ঠিক থাকবে। এটা আপনার বাইকের অ্যাকুরেট মাইলেজ পেতেও আপনাকে সাহায্য করবে। আর বাইকের চেইন কীভাবে মেনটেন করতে হয় বাসায় ঘরোয়া পদ্ধতিতে সেটা নিয়ে আমি আরেকদিন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেই ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন। এই বিষয়টা সেটা হচ্ছে আপনার বাইকটাকে অলওয়েজ সার্ভিসিং করে রাখতে হবে। অলওয়েজ সার্ভিসিং বলতে প্রতি মাসে একবার করে সার্ভিস করা লাগবে এই বিষয়টা না। মোটরসাইকেলের সার্ভিসিং ডিপেন্ড করে আপনার মোটরসাইকেলের রাইডিংয়ের উপরে। হ্যাঁ, আপনি যদি এক্সট্রিম রাইডার হন তাহলে আপনাকে ঘন ঘন সার্ভিস করতে হবে, বা আপনি যদি এক্সট্রিম রাইডার না হন তাহলে রুটিন চেক আপ করে রাখলেই হয়ে যাবে আশা করি। যেমন মনে করেন আমার এই বাইকটা আমি প্রতি 2 থেকে 3 হাজার কিলো পর একটা সার্ভিস করার চেষ্টা করি। বাজাজের অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকেই আমি নর্মালি কাজগুলো করি। আর যদি টুকটাক কোনো কাজ হয় তাহলে সেটা আমি অদিতি অটো থেকে করি, কারণ অল্প 2-1টা কাজ করার জন্য নীলক্ষেত থেকে আগারগাঁয়ে এসে লাইন ধরে থাকার যে কষ্ট, সেই কষ্ট আমি করতে চাচ্ছি না। যে কারণে 1-2টা যদি কাজ হয় তাহলে সেটা আমি অদিতি অটো থেকে করে ফেলি। অদিতি অটো হচ্ছে আমাদের রাব্বি ভাইয়ের, খুবই ট্রাস্টেড এবং রিলায়েবল, আমার বাসার কাছেই কামরাঙ্গীর চরে সেইটা। আপনারা যে কোম্পানির বাইক রাইড করেন আমি আপনাদেরকে বলবো অবশ্যই সেই কোম্পানির সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগটা রাখার জন্য, কারণ সার্ভিস সেন্টারে তারা শুধুমাত্র আপনার কোয়ালিটির বাইকগুলো নিয়ে কাজ করতেছে, মানে আপনি যে বাইকটা রাইড করেন ওই টাইপের বাইক নিয়েই তারা বেশি কাজ করে, যে কারণে তারা আপনার বাইকের সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারবে দ্রুত। আর একটা সার্ভিস সেন্টারে দেখবেন এখানে সিনিয়র টেকনিশিয়ান অবশ্যই 1-2জন থাকেন, আপনি চাইলে তাদের কাছ থেকেও হেল্প নিতে পারেন। সেটা আপনি সার্ভিস সেন্টারে গেলে সেখানকার কাজের পরিবেশ পরিস্থিতি দেখলেই আপনি বুঝে যাবেন। তাই ভালো মাইলেজ পেতে গেলে অবশ্যই আপনার বাইকটাকে সার্ভিসে রাখবেন, আর যখন প্রপার সার্ভিসিংয়ের উপর রাখবেন তখন আপনার গাড়িটা ওয়েল মেনটেন থাকবে। আমরা অনেকেই একটা কাজ করি, সেটা হচ্ছে বাইক ঠিকমতো ওয়াশ করতে চাই না। যেমন এখন বর্ষাকাল চলতেছে, আমরা চিন্তা করি যে বাইকটা ওয়াশ করলেই বৃষ্টি হচ্ছে, আবার বাইক কাদা কাদা হয়ে যাচ্ছে, তখন আমরা আর বাইকটা ওয়াশ করি না। আমি প্রতিদিন বাইক ওয়াশ করতে বলবো না, তবে আপনার বাইকটা যেন নোংরা না থাকে এই দিকে আপনার খেয়াল রাখতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে 60 ফিট চলে আসছে, যেহেতু রেগুলার আমার 60 ফিটে আসা যাওয়া হয়, তাই আমি চিন্তা করছি যে আপনাদের সাথে কথা বলে আপনাদের সাথে দূরত্বটা কিছুটা কমিয়ে আনা যাবে এই সুযোগটাতে। কারণ রেগুলার ভিডিও করা যদি না হয় তখন আপনাদের সাথে একটা বিশাল বড় গ্যাপ সৃষ্টি হয়ে যায়, যে কারণে আপনারা অনেকে আমাকে চিনেন না, আর যারা চিনেন তারা আমাকে মনেও রাখতে পারেন না। দোষটা আসলে আপনাদের না, দোষটা আমারই, কারণ আমি আপনাদের সামনে খুব একটা আসি না। যাই হোক, এখন থেকে চেষ্টা করব রেগুলার 60 ফিটে যাওয়া আসা করতে করতে আপনাদের সাথে বাইক সম্পর্কিত বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে, যাতে আপনাদের উপকার হয় এবং আমাকেও আপনাদের মনে রাখতে সুবিধা হয়। আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে বাইক রাইড করুন। মনে রাখবেন, সেফ রাইড সেভ লাইফ।